আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। তরিকতপন্থী ভাই বোনদের প্রতি রইল ভক্তিপূর্ণ সালাম। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের ঐতিহ্যবাহী পঞ্চগ্রাম শিকারকান্দি গ্রামে আগারবাড়িতে আমার খাজা গরিবে নওয়াজ বাপ সংগঠনের সেক্রেটারি সাহেব, আমার শ্রদ্ধাভাজন মুহদ্দিস ভাই এবং আরও দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ প্রেমিক আশিকান অনেক ভাই বন্ধু এবং আমার শ্রদ্ধাভাজন আরও অনেকেই, যাদের নাম বলতে আমি এখন এই মুহূর্তে পারছি না, এবং আমার সামনে আছেন কারি আমিরউদ্দিন সাহেবের বাগনা সহ অনেকেই, সবার প্রতি আমার আবারও রইল আন্তরিক মোবারকবাদ। আজকের এই মিলাদ মাহফিল আসলে যারা দয়াল নবীর আশেক, দয়াল নবীকে যারা মহব্বত করেন, এই সমস্ত মাহফিলের সুর যদি কারো কানে বাজে, সে আর অবশ্যই অন্য কাজে থাকতে পারে না। তাই সবাইকে নিয়ে আজকের এই মিলাদের মধ্যে একটা মিলন মেলার মতো খুব সুন্দর লাগতেছে আমার গ্রামে, পাশের গ্রাম ঐতিহ্যবাহী শিকারকান্দি গ্রামে। আর আজকে শান্তিগঞ্জ থানাধীন এই মাহফিলটা আমার মহব্বতের মায়ার নাতি সঞ্জিত ভাইয়ের দাওয়াতে আমি উপস্থিত হয়েছি। ভাইয়ের প্রতিও রইল আমার আন্তরিক মোবারকবাদ। এবং আজকে যে উদ্দেশ্য করে এই মিলাদ মাহফিল হয়েছে, আয়োজন হয়েছে, তাদের মনের মকসুদ যেন মালিক কবুল করেন। এবং আরকুমশা সাহেবের আওলাদ আলমাস সাহেব, যিনি আজকে উপস্থিত ছিলেন মিলাদের মধ্যে, তাদের প্রতিও রইল ভক্তিপূর্ণ সালাম। আমাদের এই ঐতিহ্যবাহী পঞ্চগ্রামে মালিক যেন দয়াল নবীর মহব্বতের ব্যক্তি হিসাবে সবাইকে কবুল করেন, এবং তরিকতপন্থী যারা দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখবেন, সবাইকে যেন মালিক কবুল করেন। আমরা যেন নিঃস্বার্থভাবে এই সমস্ত মাহফিলকে অন্তর থেকে ভালোবাসতে পারি, এবং আমরা যাতে কোনো বাড়াবাড়ি না করি। কারণ সরকারে কায়নাত সাইদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল্লিল আলামিন বলে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই নবীর এই মিলাদ মাহফিলকে যেন অন্তর থেকে নিঃস্বার্থভাবে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ভালোবাসতে পারি। এবং আগের যুগে যেভাবে দয়াল নবীর মিলাদের আওয়াজ ঘরে ঘরে ছিল, সবার ঘরে ঘরে যেন আমরা আবারও সেই দয়াল নবীর মহব্বতের মিলাদের আয়োজন করতে পারি। কারণ এই মিলাদের আয়োজনের মধ্যে অনেক তাৎপর্য, যেটুকু আমার মতো সাধারণ মানুষ বলে শেষ হবে না। কারণ যে নবীরে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিচ্ছু বানাইত না। হাদিসে কুদসির মধ্যে আইছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, যে হাবিব আরশ কুরসি লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা দরিন্দা ফরিন্দা যা কিছু আছে 18,000 জাত বানাইলাম, একমাত্র তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি। এর জন্য এই নবীরে আমরা সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতাম পারতাম, এবং ভালোবেসে যেতে পারি, যাতে করে আমাদের মরণে দয়াল নবীর দিদার নসিব হয়, এবং আমাদের কবরে হাসরে ফুলসিরাত মিজানে যেন এই নবীর দিদার, এই নবীর মহব্বত আমাদের জন্য যেন কাম্য থাকে। এই দয়াল নবীর সরকারে কায়নাত সাইদুল মুরসালিন শাফিউল মুজনবিন, এই নবীর এই মহব্বত নিয়ে যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, এতটুকুই আমি আশাবাদী। এবং আমার এই মিলাদ মাহফিল যেন আমার জীবনের সবচেয়ে বড়, এবং আমাদের যারা তরিকতপন্থী সবার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চ স্থানে যেন এই মিলাদ মাহফিলকে রাখতে পারি, এই আশাবাদ রাখি। আর ঐতিহ্যবাহী এই শিকারকান্দি গ্রাম, আসলে আমাদের পঞ্চগ্রামের মধ্যে শিকারকান্দি গ্রামে আমি দেখেছি যে আল্লাহর ওলিদের অনেক প্রেমিক আছেন, এবং আমাদের আরও যে 5টা গ্রাম আছেন, প্রত্যেকটি গ্রামেই আমাদের দয়াল নবী সরকারে কায়নাতের মহব্বত আমার কাছে লাগতেছে, দিন দিন ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। এভাবেই আমরা সবাই ভেদাভেদ বলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দয়াল নবীর মহব্বত যেন ভিতরে ঢুকাইতে পারি। আর এই ভিতরে যদি আমার দয়াল নবীর মহব্বত আসে,
তাইলে আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব আছে, আমাদের যত দুনিয়ার পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে কায়নাতর এই মিলাদ মাহফিলের মহব্বতের কারণে দূর করে দিলেই বাইদা আশাবাদী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীরে যদি কেউ মহব্বত করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনো কিচ্ছু খাওয়া দাওয়া এরকম কোনো কিচ্ছু আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগে না। তবে আল্লাহর নবী নিজে মহব্বত একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মহব্বত হইরা তার নবীর উপরে একটা কাজ করেন, নবীর উপরে দুরুদ পড়েন। এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এর জন্য এই যে কাজটা মিলাদ মাহফিল যে বিষয়টা, এটাকে আমরা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় উচ্চ স্থানে রাখে আমাদের জীবন পরিচালনা যেন মালিক কবুল করেন। এতটুকুই। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার হৃদয় থেকে কথাগুলো বলেছি, ভুল হলে ভুল ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ খুশি হব। এই মুহূর্তে মিলাদের কাজ শুরু হয়ে যাবে। আমরা আশেপাশে যারা আছি সবাই বসে পড়ব এবং সরকারে কায়নাতের মহব্বত নিয়ে এবং যার যার মুর্শিদের বরজত খেয়াল করে আমরা মৌলার দরবারে ফরিয়াদ করব। যারা আজকের এই মিলাদ মাহফিল আয়োজন করেছেন তাদের মনের বাসনা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই বলে আমি এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল আবারও ভক্তিপূর্ণ সালাম এবং শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পঞ্চগ্রামবাসীকে আল্লাহর নবী সরকারে কায়নাতর মহব্বতের বাগান হিসেবে কবুল করুক। আমিন। সব কিছু পারে দেখিতে ওদের লাশ কবরে রাখিলে লইব আপনার